আপনার বাসায় ক্লাসরুম তো 100% জি স্যার, আমরা যারা সচেতন তারা না। তাহলে কলেজ স্কুলে 100% থাকতে হবে ইনশাআল্লাহ। বাস্তবে আমি চাচ্ছি ঢাকায় বসে নাই তার টিচার ঠিকমতো ক্লাস করছে কিনা, ফাংশনাল কিনা, স্টুডেন্ট রেসিপ্রোকাল কিনা, ক্লাসরুমে ঠিকমতো পড়াচ্ছে কিনা, এই বিষয়ে ব্যবস্থা না থেকে থাকলে কবে নাগাদ ব্যবস্থা করবে? স্যার, আমি ভালোই বলছেন, এই বিষয়টাতে আপনার জানা আছে যে আমাদের ঢাকা শহর না, জেলা শহরে অনেক প্রতিষ্ঠানে নিজস্ব সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। ক্লাসরুমের প্রিন্সিপাল তার রুমে বসে মনিটরিং করে, গেট থেকে শুরু সব জায়গায় এটা তাদের একটা রেকর্ড থাকে। কিন্তু আপনি যেটা বলেছেন স্যার, সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে নিয়ে আসা, সেটা আপনাদের স্যার পরিকল্পনা আছে। আমাদের যদি ওয়ান টিচার ওয়ান ট্যাপ সেটা ওয়ান টিচার ওয়ান ট্যাপ ফার্দার আমরা 1.7 মিলিয়ন কবে দিব এই বিষয় বলছে কারেন্টলি। আমি বলছি স্যার, এটার মধ্যে এলএমএস একটা সিস্টেম আছে, কম্পোনেন্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমাদের ওয়েবে ক্লাউডে থাকবে, সেখান থেকে আমরা সেন্ট্রাল মনিটরিং করতে পারবো। প্রতিটি ক্লাসরুম, প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, চার্জ আছে, সবাই একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে। তবে এছাড়াও আমরা যেটা চেষ্টা করছি, বিশেষ করে আপনারা জানেন স্যার, ওই যে প্রতিটা প্রতিষ্ঠানের ডাটাবেস কি বলে ওয়েবসাইট থাকা দরকার। সেখানে আমরা ক্যামেরা সংযুক্ত করে কীভাবে একেবারে লাইভ মনিটরিং করতে পারি, সেটার একটা প্রক্রিয়া আমরা চিন্তা ভাবনা করছি। বিশেষ করে বদলি বিষয়ক যে সফটওয়্যারগুলি হচ্ছে আমাদের, ওর মধ্যে আমরা সেই পরিচালনা করার চেষ্টা করছি। আমরা চিন্তা করছি, এই চিন্তা করছি জায়গায় থাকতে হবে না। আমরা কবে এটাকে অ্যাপ্লাই হিসেবে আমরা আশা করছি স্যার, এটা এই বছরের মধ্যে করে দিতে পারবো। বছর তো তাহলে এই সেশনে 6 মাস এই সেশনের ছেলে মেয়েরা তাহলে ওরা এই সুবিধা বঞ্চিত। তার মানে আমার জার্নি স্টার্ট করতে হবে 1 বছর পরে। এখন ইনস্ট্যান্ট স্যার করা যাবে যদি আমরা why is it big deal? আমরা যদি স্যার প্রতিষ্ঠান আমাদের তো টাকার প্রবলেম নাই, তাহলে কেন আমি আমার কলেজগুলোকে এই সিস্টেমের আওতায় 1 মাস 2 মাস ম্যাক্সিমাম 3 মাসে আনতে পারবো না? সেটা করা যাবে। যদি এর জন্য তো আমার আবার একটা নির্বাহী গতানুগতিক পিডি অফিস গাড়ি ওগুলো তো লাগবে না, কারণ এগুলি ভেরি লেস কস্ট। কলেজগুলি বলে দিতে হবে, স্কুলগুলি বলে দিতে হবে যে তোমরা এটা করো। নির্বাহী If they don't have the money, they will ask the money. আর এই সমস্ত ছোট্ট খরচ, 1 লাখ টাকার খরচ তো সেই সময় আমি 2001 সালের প্রতিমন্ত্রী থাকতে বলা হয়েছিল প্রিন্সিপাল 1 লাখ টাকা খরচ করতে পারবে। প্রথম ছিল 10,000 টাকা, তারপর গিয়ে দেখি যে মেয়েদের বাথরুম নাই। এখন কি আমাদের স্কুল কলেজগুলো বাথরুম ঠিক আছে? আমি এখনো পরিদর্শনে যেতে পারিনি। না, এখন চেষ্টা করা হচ্ছে সকল প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে ওয়াশরুম। আমি গেলে যেন ওই ওয়াশরুম প্রিন্সিপাল রুমে না যায়। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম, কোন কলেজ স্কুলে গেলে আমি অদ্ভুত বলতাম আমি একটু ওয়াশরুমে যাবো। তো প্রিন্সিপাল সাহেব তাড়াতাড়ি ওনার রুম খুলে দিয়েছে, তালা না কোনো ওঠে যাবো না, মেয়েরা যেটা যায় সেটা যায়, স্পেশালি মেয়েদের টাইম দিতাম। এখন কি ওয়াশরুমগুলো ঠিক আছে? ওয়াশরুমগুলো স্যার সকলকে বলা আছে যাতে অন্তত বলা আছে, ঠিক আছে, এবং অনেকেই আছে। আপনারটা ঠিক আছে? আপনার বলা আছে, আমি শুনতে পাচ্ছি আমি অ্যাকশন করি। মানে আমি যদি স্যার 100% বলি, 100% তো আসলে পাওয়া কঠিন। কেন 100% হবে না? why not? আপনার বাসায় ওয়াশরুম তো 100% জি স্যার, আমরা যারা সচেতন তারা না। তাহলে কলেজ স্কুলে 100% থাকতে হবে ইনশাআল্লাহ স্যার, আমরা আমরা নো এক্সকিউজ। তাহলে এই যে স্কুলগুলো কলেজগুলো তারা সিসি মনিটরিং এর মাধ্যমে থাকতে হবে এবং ক্লাসরুম রেকর্ডিং থাকতে হবে। যে সিস্টেমে হোক এই সিস্টেমের সেন্ট্রাল মনিটরিং থেকে দেখতে হবে ক্লাসরুমে ঠিক মতো করছি কিনা।